আপনারা যারা ডব্লিউপি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে জিকে থেকে আমরা 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন, ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতেও ভুলবেন না। আর এটি হলো আমাদের দ্বিতীয় প্র্যাকটিস সেট নম্বর 2। তাই যারা প্র্যাকটিস সেট নম্বর 1 এখনও পর্যন্ত দেখেননি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের প্রথম প্রশ্নটি হলো, 2024 সালে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ নেন? 2024 সালে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ নেন? আপনারা যারা এই প্রশ্নের উত্তরটি জানেন তারা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। উত্তরটি হবে অপশান এ, নরেন্দ্র মোদী। 2024 সালের জুন মাসে তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। দ্বিতীয় প্রশ্নটি হলো, 2024 সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হন কে? 2024 সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হন কে? উত্তরটি হবে অপশান ক, দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু ভারতের 15তম ও প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হিসেবে 2022 সালে নির্বাচিত হন। পরের প্রশ্নটি দেখে নেব। 2024 প্যারিস অলিম্পিকে ভারতের পতাকা বাহক ছিলেন কে? 2024 প্যারিস অলিম্পিকে ভারতের পতাকা বাহক ছিলেন কে? এই প্রশ্নের উত্তরটি হবে অপশান ক, নীরজ চোপড়া। নীরজ চোপড়া 2024 প্যারিস অলিম্পিকে ভারতীয় দলের পতাকা বাহকের দায়িত্ব পালন করেন। তিনি জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক জিতেছিলেন। 4 নম্বর প্রশ্ন হলো, 2024 সালে ভারতের কোন শহরে G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? 2024 সালে ভারতের কোন শহরে G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তরটি হবে অপশান ক, নিউ দিল্লি। নিউ দিল্লি, ভারতের রাজধানী নিউ দিল্লি বা নতুন দিল্লিতে 2023 সালে G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং 2024 সালে ভারত G20 এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করে। চন্দ্রযান 3 বা চন্দ্রযান 3 এর সফল অবতরণ হয় কত তারিখে? চন্দ্রযান 3 এর সফল অবতরণ হয় কত তারিখে? উত্তরটি হবে অপশান খ, 23শে আগস্ট 2023। ইসরো এর চন্দ্রযান 3 2023 সালের 23শে আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে বা দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে অবতরণ করে। ভারতকে চাঁদে সফল অবতরণকারী চতুর্থ দেশে পরিণত করে। 6 নম্বর প্রশ্ন হলো, ভারতের বৃহত্তম রাজ্য ক্ষেত্রফলের দিক থেকে কোনটি?
ভারতের বৃহত্তম রাজ্য ক্ষেত্রফলের দিক থেকে কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ, রাজস্থান। রাজস্থান 3,42,239 বর্গ কিলোমিটার ক্ষেত্রফল নিয়ে ভারতের বৃহত্তম রাজ্য। এটি ভারতের মোট ভৌগোলিক অঞ্চলের 10.4%। তাহলে রাজস্থান 3,42,239 বর্গ কিলোমিটার ক্ষেত্রফল নিয়ে ভারতের বৃহত্তম রাজ্য এবং এটি ভারতের মোট ভৌগোলিক অঞ্চলের 10.4% জুড়ে রয়েছে। পরের প্রশ্নটি হলো ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ, উত্তরপ্রদেশ। 2011 সালের জনগণনা অনুসারে উত্তরপ্রদেশ 19.98 কোটি জনসংখ্যা নিয়ে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। এটি ভারতের মোট জনসংখ্যার প্রায় 16.5%। 8 নম্বর প্রশ্ন, 7 ভাইয়ের রাজ্য নামে পরিচিত ভারতের রাজ্য কোনটি? 7 ভাইয়ের রাজ্য নামে পরিচিত ভারতের রাজ্য কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর যারা জানেন তারা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ক, মিজোরাম। মিজোরামকে 7 ভাইয়ের রাজ্য বলা হয় কারণ এটি 7টি প্রধান উপজাতি গোষ্ঠী নিয়ে গঠিত। 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সার্বিকভাবে স্বাক্ষর রাজ্য কোনটি? ভারতের প্রথম সার্বিকভাবে স্বাক্ষর রাজ্য কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ক, কেরালা। কেরালা 1991 সালে ভারতের প্রথম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্যে পরিণত হয়। দশ নম্বর প্রশ্নটি হলো হিল স্টেশন অফ ইন্ডিয়া নামে পরিচিত রাজ্য কোনটি? হিল স্টেশন অফ ইন্ডিয়া নামে পরিচিত রাজ্য কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ, উত্তরাখণ্ড। কারণ এখানে সবচেয়ে বেশি সংখ্যক জনপ্রিয় পাহাড়ি শহর রয়েছে, যেমন মুসৌরি, নৈনিতাল, আলমোড়া, রানীক্ষেত। 11 নম্বর প্রশ্নটি হলো ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে লজিস্টিক এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট, যাকে LEMOA বলা হয়, এটি স্বাক্ষরিত হয় কত সালে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ, 2016। এই LEMOA অর্থাৎ লজিস্টিক এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় 2016 সালে, যা উভয় দেশের সশস্ত্র বাহিনীকে একে অপরের ঘাঁটিতে পরস্পরের সুবিধা ও পরিষেবা ব্যবহার করার অনুমতি দেয়। ব্রিক্সের যোগদানকারী সর্বশেষ দেশগুলি কোনগুলো? ব্রিক্সে যোগদানকারী সর্বশেষ দেশগুলি কোনগুলো?
এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ঘ, সৌদি আরব, ইরান, ইথিওপিয়া, মিশর ও ইউএই। আর এই দেশগুলি যোগদান করেছিল 2024 সালে। 2024 সালে ব্রিক্সে 5টি নতুন দেশ যোগদান করেছিল। ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি এর প্রধান ফোকাস কী? ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি এর প্রধান ফোকাস কী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান খ, পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে সম্পর্ক। অ্যাক্ট ইস্ট পলিসি পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে ভারতের অর্থনৈতিক, কৌশলগত ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার ওপর ফোকাস করে। 14 নম্বর প্রশ্ন হলো, ভারত বাংলাদেশের মধ্যে মৈত্রী সেতু কোথায় অবস্থিত? ভারত বাংলাদেশের মধ্যে মৈত্রী সেতু কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, শিলিগুড়ি, ঢাকা। মৈত্রী সেতু ফ্রেন্ডশিপ ব্রিজ ভারতের শিলিগুড়ি ও বাংলাদেশের ঢাকার মধ্যে সংযোগ স্থাপন করে, যা দুই দেশের মধ্যে বাণিজ্য ও যাতায়াত সহজ করে। পরের প্রশ্নটি দেখব, ভারতের নীল, এইখানে একটু স্পেলিং মিস্টেক আছে। ভারতের নীল ক্রান্তি মিশন অর্থাৎ ব্লু রেভলিউশন মিশন এর মূল লক্ষ্য কী ছিল বা কী? ভারতের নীল ক্রান্তি মিশন এর মূল লক্ষ্য কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, মৎস্য চাষ উন্নয়ন। নীল ক্রান্তি মিশন মৎস্য চাষ, প্রক্রিয়াকরণ এবং বিপণন খাতের সমন্বিত ও টেকসই উন্নয়নের লক্ষ্যে চালু করা হয়। ভারতের প্রথম দেশীয় বিমানবাহক রূপী কারখানা কোথায় অবস্থিত? ভারতের প্রথম দেশীয় বিমানবাহক রূপী কারখানা কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে কোচিন। কোচিন শিপইয়ার্ড লিমিটেড ভারতের প্রথম দেশীয় বিমানবাহক রূপী নির্মাণ করে, যেটি আইএনএস বিক্রান্ত। সতেরো নম্বর প্রশ্নটি হলো, ভারত রাশিয়ার যৌথ সামরিক মহড়ার নাম কি? ভারত রাশিয়ার যৌথ সামরিক মহড়ার নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ইন্দ্রা। ইন্দ্রা সামরিক মহড়া ভারত ও রাশিয়ার মধ্যে একটি যৌথ ত্রিসেবা সামরিক মহড়া। 18 নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রথম মহিলা যুদ্ধবিমান পাইলট কে? ভারতের প্রথম মহিলা যুদ্ধবিমান পাইলট কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, মোহনা সিং। মোহনা সিং ভারতের প্রথম মহিলা যুদ্ধবিমান পাইলট। ভারতের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি? ভারতের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, আকাশ। আকাশ
মধ্যম পাল্লার ভূপৃষ্ঠ থেকে বায়ুতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা DRDO বানিয়েছেন? আজকের 20 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম নিউক্লিয়ার সাবমেরিন কোনটি? ভারতের প্রথম নিউক্লিয়ার সাবমেরিন কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, INS অরিহন্ত। INS অরিহন্ত। এই INS অরিহন্ত ভারতের প্রথম দেশীয় নিউক্লিয়ার শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। ভারতের প্রথম গ্রিন রেলওয়ে স্টেশন কোনটি? ভারতের প্রথম গ্রিন রেলওয়ে স্টেশন কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, মান্ডুভি রেলওয়ে স্টেশন। মান্ডুভি রেলওয়ে স্টেশন ভারতের প্রথম গ্রিন রেলওয়ে স্টেশন। গুজরাটের মান্ডুভি রেলওয়ে স্টেশন ভারতের প্রথম সম্পূর্ণরূপে সৌরচালিত গ্রিন রেলওয়ে স্টেশন। প্রজেক্ট টাইগার শুরু হয় কত সালে? প্রজেক্ট টাইগার শুরু হয় কত সালে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, 1973। প্রজেক্ট টাইগার 1973 সালে শুরু হয় বাঘ সংরক্ষণের জন্য। বর্তমানে ভারতে মোট 54টি বাঘ সংরক্ষণ কেন্দ্র রয়েছে। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোনটি? ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোনটি? সঠিক উত্তরটি হবে অপশান খ, সুন্দরবন। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল, যা ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে অবস্থিত। আজকের 24 নম্বর প্রশ্নটি হলো, গ্রিন ইন্ডিয়া মিশন এর লক্ষ্য কী? গ্রিন ইন্ডিয়া মিশন এর লক্ষ্য কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, 100 লক্ষ হেক্টর বনায়ন। 100 লক্ষ হেক্টর বনায়ন গ্রিন ইন্ডিয়া মিশনের লক্ষ্য। গ্রিন ইন্ডিয়া মিশন বা জাতীয় বনায়ন, এই মিশনের লক্ষ্য হচ্ছে 100 লক্ষ হেক্টর জমিতে বনায়ন করা এবং বন আচ্ছাদন বৃদ্ধি করা। আজকের 25 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম কার্বন নিউট্রাল গ্রাম কোনটি? ভারতের প্রথম কার্বন নিউট্রাল গ্রাম কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান খ, খেরলি, যেটি রাজস্থানে অবস্থিত। রাজস্থানের খেরলি গ্রাম ভারতের প্রথম কার্বন নিউট্রাল গ্রাম, যা সৌরশক্তি ও অন্যান্য পরিবেশ বান্ধব পদ্ধতির মাধ্যমে কার্বন নিঃসরণ। আজকের 26 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম মেট্রো রেল ব্যবস্থা কোথায় চালু হয়? ভারতের প্রথম মেট্রো রেল ব্যবস্থা কোথায় চালু হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান খ, কলকাতা। ভারতের প্রথম মেট্রো রেল পরিষেবা, যেটি 1984 সালে কলকাতায় চালু হয়। এটি দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত চালু হয়েছিল। মোট 16.45 কিলোমিটার রুটে এটি চালু হয়েছিল। কলকাতা মেট্রো এশিয়ার পঞ্চম এবং ভারতের প্রথম পাতাল রেল ব্যবস্থা। আজকের 27 নম্বর প্রশ্নটি হলো, ভারতের ডেট্রয়েট নামে পরিচিত শহর কোনটি?
ভারতের ডেট্রয়েট নামে পরিচিত শহর কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, পুনে। পুনেকে ভারতের ডেট্রয়েট বলা হয় কারণ এটি দেশের স্বয়ংচালন শিল্পের একটি প্রধান কেন্দ্র। বহু অটোমোবাইল কোম্পানির কারখানা ও গবেষণা কেন্দ্র এখানে অবস্থিত। 28 নম্বর প্রশ্নটি হলো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, NH-44। NH-44 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। আজকের 29 নম্বর প্রশ্নটি হলো ভারতের প্রথম প্রাইভেট সেক্টরের বিমানবন্দর কোথায় অবস্থিত? ভারতের প্রথম প্রাইভেট সেক্টরের বিমানবন্দর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, কোচি আন্তর্জাতিক বিমানবন্দর। এটি ভারতের প্রথম সম্পূর্ণরূপে প্রাইভেট সেক্টরে নির্মিত বিমানবন্দর, আর এটি 1999 সালে চালু হয়েছিল। ডিজিটাল ইন্ডিয়া প্রচার শুরু হয় কত সালে? ডিজিটাল ইন্ডিয়া প্রচার শুরু হয় কত সালে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, 2015। ডিজিটাল ইন্ডিয়া প্রচার 2015 সালের 1 জুলাই শুরু হয়। এর মূল লক্ষ্য হলো দেশকে ডিজিটালভাবে সক্ষম সমাজ ও জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত করা। আজকের 31 নম্বর প্রশ্নটি হলো ভারতের সবচেয়ে বেশি চা উৎপাদনকারী রাজ্য কোনটি? ভারতের সবচেয়ে বেশি চা উৎপাদনকারী রাজ্য কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, আসাম। আসাম ভারতের বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য, যা দেশের মোট চা উৎপাদনের প্রায় 50% অবদান রাখে। আসাম চা তার গাঢ় রং ও সমৃদ্ধ স্বাদের জন্য বিখ্যাত। প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা PMKSY, এই যোজনাটি শুরু হয় কত সালে? প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা PMKSY শুরু হয় কত সালে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, 2015। আজকে 33 নম্বর প্রশ্নটি হলো ভারতের প্রথম জৈব কৃষি রাজ্য হিসেবে ঘোষিত হয় কোনটি? ভারতের প্রথম জৈব কৃষি রাজ্য হিসেবে ঘোষিত হয় কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, সিকিম। সিকিম 2016 সালে ভারতের প্রথম সম্পূর্ণ জৈব কৃষি রাজ্য হিসেবে ঘোষিত হয়। জাতীয় কৃষি বিকাশ যোজনা RKVY শুরু হয় কত সালে? জাতীয় কৃষি বিকাশ যোজনা RKVY শুরু হয় কত সালে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, 2007 সালে। ভারতের সর্বোচ্চ গম উৎপাদনকারী রাজ্য কোনটি? ভারতের সর্বোচ্চ গম উৎপাদনকারী রাজ্য কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে
অপশান গ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ ভারতের সর্বোচ্চ গম উৎপাদনকারী রাজ্য, যা দেশের মোট গম উৎপাদনের প্রায় 30% অবদান রাখে। আজকে 36 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক কান্ডলা, গুজরাট। ভারতের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল 1965 সালে গুজরাটের কান্ডলায় স্থাপিত হয়। এটি কান্ডলা স্পেশাল ইকোনমিক জোন নামেও পরিচিত। ভারতের প্রথম স্টার্ট আপ ইন্ডিয়া প্রচার শুরু হয় কত সালে? ভারতের প্রথম স্টার্ট আপ ইন্ডিয়া প্রচার শুরু হয় কত সালে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ 2016 সালে। স্টার্ট আপ ইন্ডিয়া প্রচার 2016 সালের 16ই জানুয়ারি শুরু হয়। ভারতের বৃহত্তম আইটি নিগম কোথায় অবস্থিত বা কোনটি? ভারতের বৃহত্তম আইটি নিগম কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস। ভারতের প্রথম ব্যাংক যা সম্পূর্ণরূপে ডিজিটাল হয়। 29 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম ব্যাংক যা সম্পূর্ণরূপে ডিজিটাল হয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান গ ডিজিসার্ভ ব্যাংক। ডিজিসার্ভ ব্যাংক ভারতের প্রথম ব্যাংক যার কোনো শারীরিক শাখা নেই এবং এটি সম্পূর্ণরূপে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করে। আজকে 40 নম্বর ও শেষ প্রশ্ন হলো, ভারতের প্রথম স্মার্ট সিটি প্রকল্পের অধীনে নির্বাচিত শহর কোনটি? ভারতের প্রথম স্মার্ট সিটি প্রকল্পের অধীনে নির্বাচিত শহর কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ ভুবনেশ্বর। ভুবনেশ্বর ছিল প্রথম শহর যাকে স্মার্ট সিটি মিশনের অধীনে নির্বাচিত করা হয়। 2016 সালে এটি প্রথম রাউন্ডে নির্বাচিত হয়। তো এই ছিল আমাদের মোট 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আবার দেখা হবে আবার একটি নতুন প্র্যাকটিস সেটে।